এবারের সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়ল গোল্ডেন ভ্যালি স্কুলের কৃতী ছাত্র বিবেক দে। তার প্রাপ্ত নম্বর 485। ধর্মনগর শ্মশান কালীবাড়ি রোড নিবাসী বিবেক দের বাবা বিদ্যুৎ ভূষণ দে ধর্মনগর খাদিম শোরুমের মালিক ও মাতা মিতালি দে গৃহবধূ। ছেলেটির সাফল্যে পরিবারের সবাই খুশি। একান্ত সাক্ষাৎকারে বিবেক কি বললেন শুনুন। অনেক অনেক অভিনন্দন। প্রথমে তোমার নামটা জানতে চাইবো। আমার নাম বিবেক দে, আমি গোল্ডেন ভ্যালি স্কুলের ছাত্র। আমার বাবার নাম বিদ্যুৎ ভূষণ দে, উনি উনি খাদিমস দোকানের মালিক। আমার মার নাম মিতালি দে। আমি এই বছর মাধ্যমিক পরীক্ষায় 97% মার্কস পেয়েছিলাম। তুমি দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? এরকম তো কোনো সময়ের কিছু ছিল না, ফিক্সড কিছু ছিল না, কিন্তু যখনই পড়তাম তখন মন দিয়ে পড়তাম। দিনে 4-5 ঘন্টা হয়ে যেত। পরীক্ষার আগে একটু বাড়িয়েছিলাম, পরীক্ষার 1-1.5 মাস আগে দিনে 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা হতো, তখন মন দিয়ে পড়তাম। তোমার কোন কোন সাবজেক্ট ফেভারিট ছিল মাধ্যমিকে? ফেভারিটের মধ্যে আমার অঙ্কই ছিল। অঙ্ক আর সায়েন্সের মধ্যে বায়োলজি অনেক ভালো লাগতো মাধ্যমিকের। অঙ্ক আর বায়োলজি আমার ফেভারিট ছিল। তোমার সাফল্যের পেছনে কার কার ভূমিকা ছিল? আমার সাফল্যের পিছনে তো প্রথম ভূমিকা তো আমারই ছিল। আর তারপর আমার মা বাবা, আমার ভাই আমাকে অনেকভাবে সাহায্য করেছেন। তারপরে আমার শিক্ষক, আমার স্কুলের শিক্ষক বা অন্য যারা যারা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন, সবারই হাত ছিল আমার সাফল্যের পিছনে। ওদেরকে আমার ধন্যবাদ, আমার প্রণাম জানালাম। কী নিয়ে পড়ার ইচ্ছে আছে? এখন তো আমি সায়েন্স স্ট্রিমে এগোবো। তারপরে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, একজন মানবিক ডাক্তার হয়ে ওঠার। আমার মা বাবা খুবই মানবিক মানুষ, ওনাদের মতো একজন মানবিক মানুষ হয়ে ওঠার ইচ্ছা আছে আমার। পরে যে পরীক্ষা দেবে পরের বছর, ওদের জন্য বার্তা একটাই থাকবে কি, এনসিইআরটি বইটা মন দিয়ে পড়ার জন্য। আর নিজের মধ্যে বিশ্বাস থাকতে হবে, কারণ পরীক্ষার আগে অনেক মানুষই ভয় পেয়ে যায়, বা পরীক্ষার সময়ও ওরা যখন কোশ্চেন পেপার পায় ওরা ভয় পেয়ে যায়। তখন ভয় পেতে নেই, ওদের টেম্পারমেন্ট ঠিক রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে নিজের মধ্যে বিশ্বাস রেখে কোশ্চেন পেপার যদি অ্যাটেম্প্ট করে তাহলেই ওরা সাফল্য পেয়ে যাবে। এই সাফল্যের পেছনে স্কুল থেকে কেমন সাহায্য পেয়েছো? স্কুল থেকে তো বছরের প্রথম থেকেই আমাকে অনেক সাহায্য করা হয়েছিল। স্কুল থেকে প্রতি পদে আমাকে সাহায্য করা হয়েছে। ওরা যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন ওনারা অনেক ভালো পেতেন আমাকে। আমি ওদেরকে অনেক আদর করতাম। তো ওনাদের থেকে অনেক সাহায্য পেয়েছি। ওরা সবসময় আমাকে জিজ্ঞেস করতেন কি তোমার কোনো সাহায্য লাগলে আমাদেরকে বলবে, আমিও বলতাম। তুমি পড়াশোনা ছাড়া কী কী করতে ভালোবাসো? পড়াশোনা ছাড়া তো আমার আমি ক্রিকেট আর চেস খেলতে অনেক ভালোবাসি। আর তারপর আমি বই পড়তাম মধ্যে মধ্যে, এক্সট্রা যে নভেলস টভেলস থাকে সেটি পড়তাম। আর আমি সিনেমা দেখতে আমার অনেক ভালো লাগে। আমি যেতাম মধ্যে মধ্যে সিনেমা দেখতাম, নিজের বাড়িতে বসেও টিভিতে বা মোবাইলে সিনেমা দেখতাম। এটা ফ্রি টাইমে সবসময়। পরীক্ষার আগে আমি এসব বন্ধ করে দিয়েছিলাম, কারণ সময়ের বাধা পড়ে গেছিলো, কিন্তু এর আগে আমি এটাই করতাম। গৃহ শিক্ষক আমার ছিলেন 1-2 জন, কিন্তু তারপর আমি ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, কারণ একটু সময়ের বাধা পড়ে গেছিলো। আমি অনলাইনেই নিজের পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার একটু ইচ্ছা ছিল, তাই আর গৃহ শিক্ষক আমি বেশি রাখিনি। আপনার ছেলের সাফল্যে আপনি কেমন খুশি? আমি তো অনেক খুশি, খুবই আনন্দিত আমার ছেলের সাফল্যে। রঙ এগিয়ে যাও সামনের দিকে, ওর ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো একজন মানুষ হোক, এটাই চাই। তোমার ছোটো ভাইয়ের সাফল্য তোমার কেমন লাগছে? প্রথমত তোমার নামটা আমাকে জানাবো। আমার নাম ঋষভ দে, আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার ছেলেবেলার সাফল্যে তো অবশ্যই সবাই খুশি, তো আমি তো খুশি হবই। এবার জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই। আর ভ্রমণে গেলে কামনা করি যে সে আমার ভাই ফিউচারে বহু বড় মানুষ হোক, এটাই চাই। ছেলের সাফল্য আপনার কেমন লাগছে? ও আমার ছোট ছেলে। এবার সিবিএসইতে মাধ্যমে দিয়েছে। ও অ্যাকচুয়ালি ক্লাস 7 অবধি নর্থ পয়েন্ট স্কুলে পড়েছিল। নর্থ পয়েন্ট স্কুলটা ওই সময় সিবিএসই আন্ডারে ছিল না, এর জন্য আমি ওকে গোল্ডেন ভ্যালিতে নিয়ে এসেছিলাম। তো আমি তো ওর সাফল্য কামনা করছি, একটা ভালো মানুষ হবে, ভবিষ্যতে একটা ভালো মানুষ হয়ে কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। আর ওর আগের স্কুল নর্থ পয়েন্ট স্কুল, ওর বর্তমান স্কুল গোল্ডেন ভ্যালির শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমার ছেলেকে তো আমি শুধু এটাই বলবো যে তুমি এগিয়ে যাও বাবা, নিজের লক্ষ্যে এগিয়ে যাও।